বৃত্তিমূলক শিক্ষার স্বার্থে, বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের স্বার্থে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি প্রথম দিন থেকেই লড়াই করছে। আপনারা জানেন যে আমরা প্রথমে এককভাবে, পরবর্তীতে যৌথ মঞ্চ এবং সব শেষে আমরা সংগ্রামী মঞ্চের সাথেও রাস্তার আন্দোলনে সামিল হয়েছিলাম। আমরা জানি যে এককভাবে লড়াই করার শক্তি এই মুহূর্তে কারোরই নেই, তাই আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের পথে যাই এবং সেই ঐক্যবদ্ধ লড়াইতে আমরা যে সাফল্য অর্জন করেছিলাম তা আপনারা সবাই জানেন। আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট 3 লাখ থেকে বেড়ে 5 লাখ টাকা হয়েছে। তার পরবর্তীতে আমরা বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের জীবন মানের উন্নতির জন্য একাধিকবার মন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছি, কিন্তু মন্ত্রীকে আমরা পাইনি। সেই কারণেই আমরা কারিগরি দপ্তরের যে চেয়ারম্যান মাননীয় শ্রী পূর্ণেন্দু বসু মহাশয় তার দ্বারস্থ হই। তার কারণ আমরা দেখেছি আগের বার যখন আমাদের যেটুকু বৃদ্ধি হয়েছিল সেই সময় তিনি মন্ত্রী থাকাকালীন আমাদের কথা শুনেছিলেন বা আমরা কোনো কোনো ক্ষেত্রে শুনতে বাধ্য করেছিলাম। আপনারা জানেন যে আমরা নৈশ প্রহরীদের জন্য হাইকোর্টের পারমিশন নিয়ে রাস্তায় 2 দিন নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি তারা রাস্তায় অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দেয় এবং আরো যে বিষয়গুলো আছে আমরা 15 দিন যৌথ মঞ্চের মাধ্যমে রাস্তার যে লড়াই করেছিলাম ঝড় জল বর্ষাকে উপেক্ষা করে, সেইটা কিন্তু আমরা তার ফল হিসেবেই দেখতে চাই। কিন্তু সেই সময় যা আমাদের দেয়া হয়েছিল সেখানে অনেকগুলো সমস্যা ছিল। আপনারা দেখেছেন আমাদের 60 বছরও পরিষ্কার করে বলার ছিল না। আমরা বারবার সে কথা বলেছি যে এই কথাটা এইভাবে না লিখে সরাসরি বলুন যে আমরা 60 বছরের চাকরি করার অধিকারী কিনা, কিন্তু আজ পর্যন্ত সেটাও পরিষ্কার হয়নি। ফলে আমাদের না পাওয়াই থেকে গেছে অনেক কিছু। আমরা আশা করেছিলাম যে পূর্ণেন্দুবাবু থাকলে হয়তো আমরা আরো কিছু দাবি আদায় করতে পারতাম। যাই হোক, পূর্ণেন্দুবাবু তারপরে মন্ত্রিত্ব থেকে সরে গিয়ে তাকে চেয়ারম্যান করা হয়। ফলে আমরা খানিকটা আশায় বুক বাঁধি যে উনি হয়তো আমাদের, যেহেতু উনি আমাদের বিষয়টা সবটা জানেন বোঝেন, ফলে সেই কারণে উনি হয়তো আমাদের এই মুহূর্তে আমাদের যে অসুবিধা আছে সেই অসুবিধাটা তিনি বুঝবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পূর্ণেন্দুবাবুর সঙ্গে কথা বলার পরে উনি বলেন যে ভোটের ঢাকে কাঠি পড়তে দাও, তারপরে আমি দেখছি, আমি কথা বলছি, কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের, তার কারণ ভোটে ঢাকের কাঠি পড়তে হবে। স্বাভাবিক, একটি রাজনৈতিক দল সে তো ঢাকের কাঠি পড়ার অপেক্ষা করবেই, সে এখান থেকে কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে। ফলে সেটা আমরা বুঝি, কিন্তু আমরা বলেছি যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা দীর্ঘ 18-19 বছর তারা এই বঞ্চনার শিকার। আমরা কেন এই বঞ্চনার শিকার হব? কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমার কথায় আহত হয়েছেন পূর্ণেন্দুবাবু, কিন্তু আমি যেটা বলবার চেষ্টা করেছি সংগঠনের পক্ষ থেকে, যে সময় পূর্ণেন্দুবাবু মন্ত্রী ছিলেন বা তার আগের সরকারের সময় মন্ত্রীরা বেতন পেত 7,000 টাকা, কেউ 8,000 টাকা, আমাদেরও ভাতাটা তাই ছিল। কিন্তু তৎপরবর্তীতে সরকার পরিবর্তনের পরে মন্ত্রী চেয়ারম্যান এদের বেতন বেড়ে প্রায় 1,10,000 টাকা হয়ে যায়, অথচ আমাদের বেতনটা বাড়ে না। সেই কারণেই আমরা দাবি করেছিলাম যে আমাদের বিরাট কিছু নয়, ন্যায্য যে সরকারের যে জিও 1084 বা 1091 একে মান্যতা দিয়ে আমাদের বেতন কাঠামো নির্দিষ্ট করা হোক। একাধিক প্রস্তাব আমাদের সংগঠনের পক্ষ থেকে গেছে। আমরা একটু অবাকই হয়েছি, কখনো কখনো আমরা ব্যক্তিগত স্তরে আলোচনা করেছি, কথা বলেছি, সংগ্রামী মঞ্চ বা আমাদের সংগঠন বা অন্য সংগঠন তারা বারবার করে বলেছেন, এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম এবার, যে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে চিন্তা করলাম, আমরা মুখ্যমন্ত্রীকে 7,000 মেল পাঠিয়েছি সবটা জানিয়ে। তার পরবর্তীতে আমরা হাইকোর্টের একটা রায় দেখেছি, তো আমাদের যারা নৈশ প্রহরী তাদের ক্ষেত্রে হাইকোর্টের রায় আসার পরেও আজ পর্যন্ত নৈশ প্রহরীদের জীবন টাকা মাত্র বৃদ্ধি ছাড়া আর কিছুই করা হয়নি। ফলে আমরা দ্বারস্থ হই রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী সন্দীপ ভট্টাচার্যের। আমাদের একটা ইউনিট তারা কারিগরি মন্ত্রীর সঙ্গে কোন একটি ফাংশনে কথা বলেন, সেখান থেকে আমরা আশা রাখছি যে সরকার আমাদের কথাগুলো বুঝবেন।
কিন্তু আমরা তাই বলে ঘরে বসে চুপ করে থাকতে চাইছি না। আমরা বলেছি দাবি যখন আদায় হয়নি, দীর্ঘদিন সরকারকে সময় দিয়েছি, আমরা আগামী 19 তারিখ থেকে লাগাতার অবস্থানে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যেই তার আহ, যা প্রশাসনিক নিয়ম তা আমরা পালন করেছি। এখন প্রশাসন যদি আমাদের অনুমতি না দেয়, তাহলে আমাদের বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। কিন্তু প্রশাসনকে তো সেই সময়টুকু দিতে হবে। তাই আমরা প্রশাসনকে সময় দিয়েছি। আমরা গত 3 তারিখে আমাদের চিঠিটা পাঠিয়ে দিয়েছি প্রশাসনের সমস্ত জায়গায়। ফলে প্রশাসন যদি আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দেওয়ার সুযোগ দেয়, তাহলে ঠিক আছে, না হলে আমাদেরকে হাইকোর্টে দ্বারস্থ হতে হবে। আপনাদেরকে এই জন্যই বলা, দাবি তো আদায় হবে আজ না হলেও কাল। কারণ আমরা যেভাবে এগিয়েছি প্রতিটা পড়তে পড়তে, তাতে সরকারকে আমাদের দাবি মানতেই হবে। ফলে কিন্তু আমরা বসে নেই। আমরা সরকারের সঙ্গে যেরকম ভাবে লিয়াজো মেনটেন করে যে মানে সাক্ষাৎকার এবং বার্তা তা দেওয়ার চেষ্টা করছি, এবং শেষে আমরা ঘরে থাকতে চাইছি না। সেই কারণে আগামী 19 তারিখ আমরা এই পদক্ষেপ নিয়েছি। দেখা যাক সরকার কি করে, তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা আপনাদের জানাবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।